সাইয়্যিদুল ইস্তিগফার, ইস্তিগফারের সম্রাট। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। হে আল্লাহ, আপনি আমার প্রভু, আপনি ব্যতীত সত্যিকার কোনো উপাস্য নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন, আপনি আমার বান্দা, আপনি আমার বান্দা নয়, আমি আপনার বান্দা। আমি আপনাকে দেওয়া ওয়াদা এবং অঙ্গীকার সাধ্যমতো রক্ষা করে যাচ্ছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাচ্ছি। আমি আমার দেওয়া নিয়ামতের, আপনি যেই নিয়ামত আমার উপরে দিয়েছেন তার স্বীকৃতি দিচ্ছি। আমার নিজের অপরাধ আমি স্বীকার করছি। অতএব হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন। নিশ্চয় আপনি ব্যতীত আর কেউ পাপ ক্ষমা করতে পারে না। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি এই বাক্যের মাধ্যমগুলো দিয়ে ইস্তেগফার করে তাহলে আল্লাহ তার সমস্ত গুনাহকে ক্ষমা করে দেয়। এরপরে আসি, ইস্তেগফার করার সময় কখন কখন আমরা ইস্তেগফার করব। ইস্তেগফারের একটা সময়, যে কোনো ইবাদত শেষ করে ইস্তেগফার করবেন। কারণ মানুষ বলতেই তো তার ইবাদতে যে কোনো ভুলভ্রান্তি থাকতে পারে। যেভাবে ইবাদত করা উচিত তার শতভাগ আদায় হয় না। সূরা বাকারার 199 নম্বর আয়াত তার প্রমাণে রয়েছে। 2 নম্বর, সাহারির সময় ইস্তেগফার করা। যদি আপনি সিয়াম থাকেন তাহলে সাহারির সময় ইস্তেগফার করবেন। আল্লাহ তাআলা সে সকল বান্দার প্রশংসা করেছেন যারা সাহারির সময় আল্লাহর নিকটে ইস্তেগফার করে, যেটি সূরা আলে ইমরানের 17 নম্বর আয়াতে এসেছে। এরপরে কোনো মজলিস শেষে, যখন কোনো মাহফিলে আলোচনার মজলিসে যাবেন, উঠার আগেই শেষ মুহূর্তে ইস্তেগফার করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি কোনো মজলিসে যায় আর ওই মজলিসে থেকে ওঠার সময় সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাই এটা পড়ে, তাহলে ওই মজলিসে যত ভুল ভ্রান্তি হয়ে গেছে, যত গুনাহ হয়ে গেছে, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। মুসনাদে আহমদ 10,420, তিরমিজি 3,433 এসেছে। আর একটা হচ্ছে মৃত ব্যক্তিকে দাফন করার পরে আল্লাহর নবী বলেছেন, আস্তাগফিরু লি আখিকুম ওয়াসালু লাহু তাসবিত ফা ইন্নাহুল আনা ইসআলু। তোমরা নিজ সাথী ভাইদের জন্য দোয়া করো, তার জন্য আল্লাহর নিকটে প্রশ্নোত্তরে স্থিরতা অবিচলতা কামনা করো, কারণ তাকে এখনই প্রশ্ন করা হবে। আবু দাউদ 3,223। তার মানে মৃতকে দাফন করার পরেও দোয়া ইস্তেগফার কবুল হয়। একাকী করবে সমস্বরে, এবং তারা কোনো দলবদ্ধভাবে ইস্তেগফার করতে পারবে না। এরপরে আসি, আমরা যে ইস্তেগফার করব এর জন্য আমাদের ফায়দা কি হবে। ইস্তেগফারের কারণে অনেকগুলো ফায়দা হবে। দলিল না বলে আমি শুধু ফায়দা বলছি। 1, আল্লাহ তাআলার আদেশ পালন করা হবে। 2, রিজিক বৃদ্ধির একটি বিশেষ মাধ্যম হবে। 3, জান্নাতে যাওয়ার একটি বিশেষ মাধ্যম হবে। 4, গুনাহ মাফের একটি বিশেষ মাধ্যম হবে। 5, মৃত্যুর পর মর্যাদা বৃদ্ধির একটি বিশেষ মাধ্যম হবে। 6, আল্লাহর শাস্তি আযাব থেকে রক্ষা পাওয়ার একটা বিশেষ মাধ্যম হবে। 7, নিজ অন্তরকে পাক পবিত্র করার একটা বিশেষ মাধ্যম হবে। 8, সন্তান পাওয়ার একটা বিশেষ মাধ্যম হবে। 9, শক্তি সুস্থতা ভোগ করার একটা বিশেষ মাধ্যম হবে। আরও অনেক কথাই রয়েছে। ইস্তেগফার সম্পর্কে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, ওই ব্যক্তির জন্য মহা সুসংবাদ যে তার আমলনামায় বেশি পরিমাণে
কোরআনে ইস্তেগফার দেখতে পেয়েছে। এরপরে লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে বলেছেন, ইয়া বুনাইয়া ইন্নাল্লাহ সাআতিন লা ইয়ারুদ্দু ফিহা সাইলা ফাআকসির মিনাল ইস্তিগফার। হে আমার আদরের ছেলে, নিশ্চয়ই আল্লাহ তাআলার এমন কিছু সময় রয়েছে যখন তিনি কোনো আবেদনকারীর আবেদন ফেরত দেয় না, তখন যে যা চায় আল্লাহ তাআলা তাকে তাই দিয়ে দেয়। আবু মুসা আশআরী তিনি বলছেন যে একদিন আমাদের জন্য আল্লাহ তাআলার আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য দুইটা মাধ্যম ছিল। একটা আমাদের কাছ থেকে চলে গেছে আর একটা আমাদের কাছে আছে। আযাব থেকে বাঁচার একটা মাধ্যম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের কাছ থেকে চলে গেছেন। আর একটা মাধ্যম হচ্ছে যে ইস্তেগফার। আমরা যদি ইস্তেগফার করা বন্ধ করে দেই তাহলে অবশ্যই আমরা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাব। এরপরে কাতাদা রাহিমাহুল্লাহ বলছেন, ইন্না হাযাল কুরআন ইয়াদুল্লুকুম আলা দাইকুম ওয়া দাওয়াইকুম ফাআম্মা দাউকুম ফাযযুনুব ওয়া ইম্মা দাওয়াউকুম ফাল ইস্তিগফার। নিশ্চয়ই এই কোরআনে তোমাদের রোগের কথা বলা হয়েছে, নিশ্চয়ই এই কোরআনে তোমাদের চিকিৎসার কথা বলা হয়েছে। এই কোরআনে বলা হয়েছে তোমাদের রোগ হচ্ছে পাপ অপরাধ আর তোমাদের চিকিৎসা হচ্ছে ইস্তেগফার। যেমন অসুখ হলে ওষুধের মাধ্যমে অসুখ ছেড়ে যায়, ঠিক পাপ হলে ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা সমস্ত পাপ ক্ষমা করে দেন। এই ইস্তেগফার করার কারণে আমরা কয়েকটা ঘটনা উল্লেখ করব। একটা ঘটনা শুনছিলাম, কুয়েত রেডিওর কোরআন প্রচার কেন্দ্র থেকে প্রচার হয়েছিল। ঘটনার ভুক্তভোগী একটা ভদ্র মহিলা যার নাম উম্মু ইউসুফ। উনি বলছেন 5 বা 10 বছর যাবৎ আমার পেটে কোনো সন্তান জন্ম নিচ্ছিল না। ইতিমধ্যে আমি দেশ বিদেশের অনেক বড় বড় ডাক্তারের শরণাপন্ন হয়েছি। কুয়েত, ইউরোপ তথা আরও অন্যান্য জায়গায় আমি চিকিৎসার জন্য গিয়েছি, অথচ সময় পার হতে থাকলো আর এদিকে আমার পেটে কোনো সন্তান জন্ম নিল না। আমি একদিন ধর্মীয় এক অনুষ্ঠানে আলোচনায় গিয়ে দেখি বিজ্ঞ এক আলোচকের মুখে আমি ইস্তেগফারের অনেক ফজিলত শুনতে পেলাম। তখন থেকেই উম্মু ইউসুফ বলেন, যখন আমি ইস্তেগফারের সঠিক ধারণা পেয়েছি তখন থেকেই আমি ইস্তেগফার করতে আর কখনো ভুলে যাই নাই। এদিকে 6 মাস যেতে না যেতেই আমি গর্ভবতী হয়ে যাই, আর এই পেটের সন্তানের নামই হচ্ছে ইউসুফ, যার নামে তোমরা আমাকে উম্মু ইউসুফ হিসেবে চিনতে পারো। আর একটা ঘটনা পাওয়া যায়, এটা সত্য কথা। এক মহিলা বলছেন, একদিন আমার স্বামী মারা যায়, তখন আমার বয়স ছিল 30 বছর। ঘরে ছিল তখন আমার 5টা ছেলে মেয়ে। এই স্বাদের দুনিয়াটুকুও তখন আমার চোখের সামনে অন্ধকার মনে হচ্ছিল। এমনভাবে আমি কান্নায় ভেঙে পড়েছিলাম। কখনো কখনো আমি আমার নিজের চক্ষুকে হারিয়ে ফেলার ভয় পাচ্ছিলাম। আমি ধীরে ধীরে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাচ্ছিলাম। চিন্তা আমাকে চতুর্দিক থেকে আক্রমণ করা শুরু করে দিল। তখন আমি রেডিওতে ইস্তেগফারের ফজিলত জানতে পারলাম আর ইস্তেগফার করা শুরু করে দিলাম। এর বিনিময়ে হলো কি, আমার সন্তান ওই পাশে যেই স্কুল ছিল তার ভিতরে ফার্স্ট হয়ে গেল এবং এর কারণে আমার সন্তান একটা স্কলারশিপ পেয়ে গেল এবং এই দেশের সরকার আমার খবর জানতে পারলো। তখন তারা আমার সন্তানের এবং আমার বাকি ছেলে মেয়েদের সমস্ত খরচ বহন করার দায়িত্ব তারা নিয়ে নিল শুধুমাত্র ইস্তেগফারের মাধ্যমে। আর একজনের ঘটনা, তিনি বলছেন, আমি যখনই আমার স্ত্রীর সাথে কঠোর আচরণ করি, ঝগড়া করি কিংবা তার মাঝে কোনো সমস্যা দেখা দেয়, তখন তাকে যখন আমি মারতে যাই তখনই কেমন যেন শীতল হয়ে যায়। রাগ করে তার কাছ থেকে ঘর থেকে বের হতে চাই। দরজার সামনে যখন আসি তখন আমার মনটা কিভাবে যেন চেঞ্জ হয়ে যায়। আমি আবার ব্যাক করে আমার স্ত্রীর সাথে কথা বলি। তখন আমি আমার স্ত্রীকে একদিন বললাম, কি ব্যাপার, আমার এমন ঘটনা ঘটে কেন? তখন আমার
আমার স্ত্রী বললেন আমি বেশি বেশি ইস্তেগফার করি, এই জন্যই তো আপনি আমার প্রতি রাখতে পারেন না। তার মানে ইস্তেগফারের মাধ্যমে স্বামীর রাগ কমে যায়, ইস্তেগফারের মাধ্যমে যত সৃষ্টি আছে সবার রাগ কমে যায়। ইস্তেগফার যারা করে তাদের কেউ ক্ষতি করতে পারে না। আরও অনেকগুলো ঘটনা আছে, অনেকগুলো বিষয় আছে, সময়ের স্বল্পতার কারণে পরিপূর্ণতা লাভ করা হলো না। আমি আজকে যেহেতু আমার খুব কঠিন অবস্থা, সেই জন্য আমি আজকে কোনো কঠিন আলোচনা করি নাই। বিশেষ করে মাহফিলের সিজনগুলো খুব জটিল আর কঠিন, খুতবা মাহফিল অনেক কষ্টকর হয়ে যায়। তো ইনশাল্লাহ হয়তোবা 2 মাস পরে আরেকবার আসব, তখন একদম নতুন একটা বিষয়, নতুন একটা টপিক নিয়ে গবেষণা করছি, যা বাংলাদেশে অনেকেই বলেনি, বলা হয়নি। এমন একটা লেকচার নিয়ে আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, ইনশাআল্লাহ সামনে আপনাদের সামনে দেখা হবে। আল্লাহ তাআলা যেন তৌফিক আমাকে দেন এবং আপনাদেরও যেন আসার তৌফিক দান করেন। আমি এই গুনাহগার মানুষ, ছোট ইলমের অধিকারী, যতটুকু বলেছি ততটুকুর উপরে যেন আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। একটা উপদেশ না বললেই নয়, এজন্যই ওবাদা ইবনে সামিত তিনি বলছেন আন্নান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল, নিশ্চয়ই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইদমানুলি সিত্তা মিন আনফুসিকুম আদমানু লাকুমুল জান্নাহ, তোমরা তোমাদের কাছ থেকে আমাকে 6টা জিনিস দেবে, বিনিময়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জান্নাতে নিয়ে যাব। একটা হচ্ছে উসদুকু ইযা হাদ্দাসতুম, যখন কথা বলবে সত্য বলবে, ওয়া আউফু ইযা ওয়াআদতুম, যখন তোমরা প্রতিশ্রুতি দিবে পালন করবে, ওয়া আদ্দু ইযা তুমিনতুম, যখন তোমাদের কাছে কিছু রাখা হবে তা প্রাপককে ফেরত দেবে, ওয়াহফাজু ফুরুজাকুম, তোমরা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবে, ওয়াগাদ্দু আবসারাকুম, তোমরা নিজেদের চক্ষুকে অবনমিত রাখবে, ওয়াকুফু আইদিকুম, তোমরা তোমাদের হাতকে নিয়ন্ত্রিত করবে। 1, যখন কথা বলবে সত্য বলবে। 2, যখন প্রতিশ্রুতি দিবে পালন করবে। 3, যখন তোমাদের কাছে কিছু গচ্ছিত রাখা হবে তা ফেরত দেবে। 4, নিজেদের লজ্জাস্থানের হেফাজত করবে। 5, তোমরা তোমাদের দৃষ্টিকে অবনমিত রাখবে। 6, তোমরা নিজেদের হাতকে নিয়ন্ত্রিত রাখবে। মুস্তাদরিক হাকিম আল মুস্তাক 8066-তে, সোয়াবুল ঈমান 4802-এ এবং মিশকাতের 4870-এ এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এই 6টা জিনিস করবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জান্নাতে নিয়েই যাব, তাদেরকে রেখে যাব না। আল্লাহ তাআলা যেন এই 6টি কাজ আর একটা আমল, সে আমল কি? ইস্তেগফার। কি আমল? আপনি চাল চলনে, কথাবার্তায়, লেনদেনে, সব জায়গায় এটা আপনার সাথে বন্ধু বানিয়ে নেন। রাস্তাঘাটে চলতে ফিরতে, কথা বলতে, উঠতে বসতে সব সময় আপনি ইস্তেগফার করবেন। ওয়াল্লাহি, আল্লাহর কসম, এই ইস্তেগফারের মাধ্যমে আপনি আল্লাহর কাছে যা চাবেন আল্লাহ তাই আপনাকে দেবেন। আপনার যদি কোন 20 তলা বিল্ডিংয়ের দরকার তাই দেবেন। আপনার যদি বলেন যে আমার প্লেনে উঠবো তাই দেবেন। আপনি যদি বলেন বড় গাড়ির প্রয়োজন তাই দেবেন। আপনি যদি বলেন অনেক টাকার প্রয়োজন তাই দেবেন। যদি দুনিয়ায় না হয় আখেরাতে আল্লাহ আপনার জন্য রেখে দেবেন। এই দাওয়া দাবি রেখে আজকে খুতবা এখানে শেষ করছি। আল্লাহ